ইয়া শিবাব, গান বাজনা থেকে বিরত থাকো। আহলুল মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে উঠে, গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের দিন, আখলাক, চরিত্র, নিজেদের জীবনের গুরুত্ব, যৌবন তোমরা বিসর্জন দাও। তারা চায় তোমরা, তারা যেভাবে নাচে সেভাবে নাচো, যেভাবে নাচায় সেভাবে নাচো। তোমরা তাদের অ্যালগরিদমে চলে আসো। তারা আজকে এই গান, কালকে ওই গান, আজকে এই সিনেমা, কালকে ওই সিনেমা, পরশু অমুক সিনেমা চলে আসছে, আসতেছে, আসবে, বানাইছে, বানাবে, বানাতে পারে। তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে। ইয়া শিবাব, হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তার চেয়ে তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলে দাও। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে, নেশায় নিজেকে উজাড় করে দিয়ে, উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে, জাহান্নামের গভীরে, গহ্বরে তোমরা বিলীন হয়ে যাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও, তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো। তারা চায় তোমরা নেশা করে আল্লাহ তার রাসূলের দ্রোহিতায় মেতে ওঠো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তোমরা সফল হও, সফলতার দিকে আসো। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো। কারা কারা আমরা ঈমান এনেছি রবের প্রতি? তাকবীর! ঈমান এনেছি কারা কারা? কার প্রতি ঈমান আনছি? তিনি আরশের মালিককে, বিচার দিবসের মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, সুস্থতাকারীকে, রিজিক দাতাকে আমরা ওনার প্রতি ঈমান আনছি। তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমাদেরকে বলছেন, যারা আমরা ঈমান আনছি সবাইকে বলেন। যে বেঈমান, মুশরিক, কাফের, ওকে বলেনি। তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের, আমরা যারা ঈমান এনেছি ওদেরকে বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাজতানিবু। হে তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করা তো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এটা থেকে বিরত থাকো, তোমরা এটা বর্জন করো। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, মদ, জুয়া এগুলো তোমরা বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। মুনাফিকরা চায় মদ, জুয়া, খেলাধুলা, হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই, উৎসর্গ করে দেই। জাহান্নামের অধল নিচে আমরা নিজেদেরকে, কি বলে এটাকে, মানে আমরা জাহান্নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই। এটা হচ্ছে মুনাফিকদের চাহিদা। গান বাজনা, নেশা, জুয়া এগুলো দিয়ে আমাদের কি করবে? মোবাইলে জুয়া খেলা যায় কিনা? এখন খেলা তোমরা কেউ কে হ্যাঁ বলছে? আপনি কিছু বলবেন? ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে। কি হবে? একটু আমার সাথে বলিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার উম্মতের মধ্যে অনেক সম্প্রদায় হবে। কি হবে? যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড় ব্যবহার, মদ, পান ও গান বাদ্যকে হালাল করে নেবে। কি কি হালাল করবে? মদ, জুয়া, কি মদ, জুয়া এবং জিনা, ব্যভিচার। বলেন জিনা, ব্যভিচার, এগুলোকে হালাল করে নেবে। যেমন আজকের দিনে কোনো ছেলে যদি পার্কে, আজকের দিনে কোনো মেয়ে ছেলে যদি পার্কে হাত ধরে হাঁটে, ওরা কি এটাকে জিনা মনে করে? আজকের দিনে কোনো ছেলে মেয়ে বিবাহ করেনি, ভিডিও কলে কথা বলে, ওরা কি এটাকে জিনা মনে করে? ওরা ভাবে আমরা তো উলঙ্গ হইনি, আমরা তো দুইজন উলঙ্গ হইনি, দুইজন আমরা
কোনো গোপন সম্পর্কে জড়িত হইনি। ওরা মনে করে শুধু দৈহিক মিলনই হচ্ছে জানা, এর বাহিরে আর জানা নাই, এটা ওরা বলে। এই জন্য আপনি দেখবেন কিছু ছেলে প্রশ্ন করবে, হুজুরদের কাছে করে, আমি তো আসলে বড় আলেম না, অনেক আলেমের কাছে প্রশ্ন যায় যে আমি আর নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, লজ্জা পাইয়েন না, এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘুরাবা না কেন, একদম যেভাবে সেভাবে স্টিল থাকুক। আমি কাউকে লজ্জা দিতে চাই না। যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও, 2 মিনিটের জন্য আবার তোমরা চালু করি, আমি একটা পরীক্ষা নেব। যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও। যেগুলো চলতেছে এগুলো তো কাউকে দেখা যাচ্ছে না। আমি যে প্রশ্ন করবো স্টেজের আশেপাশে আপনারা কেউ হাত তুলিয়েন না, কেমন? কারণ ওই ক্যামেরায় চলে আসবে তো। আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি, এটা আমি চাই না। আমি চাই না ওর সম্মান নিলামে উঠে যাক, ফেসবুক উঠে যাক, ইউটিউব উঠে যাক, এটা আমি চাই না। আমি চাই ইসলাহ, সংশোধন। আমি কি চাই? সংশোধন। আমি একটা প্রশ্ন করব, আপনারা সত্যি জবাব দিবেন আমাকে, কথা দেন। লজ্জার কিছু নেই, কেউ কারো দিকে তাকাবেন না, কেমন? এখন আমি আপনাদের একটা প্রশ্ন করব, আপনারা জবাব দিন, এবং কেউ কারো দিকে তাকায়েন না। এটা দুষ্টামের কিছু না, এটা আফসোসের কিছু, এটা লজ্জাস্কর কিছু। এটা মানে মাথা নত হয়ে নাকে খত দেওয়ার চাইতে বেশি লজ্জাস্কর কিছু আমি জিজ্ঞেস করব। এটা আফসোস, আফসোসের কিছু, হাসি তামাশার কিছু হবে না। তবে আমি অনুরোধ করবো, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ কারো দিকে ক্যামেরা করবেন না, সত্যি করে জবাব দিবেন। আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি, যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখনো, রাতের বাজে 11:30, যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা তারা হাত তোলেন। কেউ কারো দিকে তাকায়েন না, কেউ কারো দিকে তাকায়েন না, সবাই নিচের দিকে, নিচের দিকে তাকান। নামান। ওয়াল্লাহি যা আমি দেখছি, আমি এই স্টেজ থেকে যা দেখছি, এরা যা দেখছে, তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতেন, লজ্জায় মাথা নত হয়ে যেত। এ হচ্ছে আমাদের ইসলাম, এ হচ্ছে আমাদের ইসলাম। বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজি, শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজি, মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি, বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি, ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি। সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে, অথচ সে জনপ্রতিনিধি। বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি। বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না, এখানে বিবাহ দেওয়া যাবে না, এটা দোষের মধ্যে পড়ে না। এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য, চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না, কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি, নামাজেরই বেশি। কেন? ও নিজে নামাজ আদায় করে না, তো এই জন্য এটা বলে, অথচ ও জানে না খারাপ আমরা সবাই, মুশরিক ও গুনাহগার। খারাপ আমরা সবাই, মুশরিক ও গুনাহগার, এটা এক বিষয়, আর মুসলিম ও গুনাহগার এটা আরেক বিষয়। ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হইনি। গুনাহগার মুসলমান আর গুনাহগার মুশরিক, দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। গুনাহগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না, ক্ষমা করবে, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। জান্নাতে যাবে, শাস্তি পেয়ে হলেও যাবে। আর বেঈমান গুনাহগার, কাফের গুনাহগার, মুশরিক গুনাহগার, ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ নেই। সালাত, নামাজ যে মধ্যখানের অন্তরায়, নামাজ যে মধ্যখানের অন্তরায়, এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি। ও সালাতকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে। ও 5তলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না, ফজরের জন্য করেনি। ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর। আমি জামশেদ মজুমদার বলি, সেই মনীয় লজ্জা পাও তুমি। আমি ব্যক্তিগতভাবে বলি, লজ্জা পাওয়া উচিত তোমার
পাঁচতলা মসজিদ তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করনি, শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছো। তুমি সালাতুল জুমাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতির আওয়াজে পরিণত করেছো। তুমি সালাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছো। সালাত মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি। মসজিদের সভাপতি তুমি নিজেই তো সালাত আদায় করো। সত্যি কথা বলেন, যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই, যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো, পড়েন সবসময়। আচ্ছা বলেন তো, টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য? ফ্যান, এসি? যারা সালাত আদায় করে এত দরকার না, মানে হইলে ভালো, গরম লাগে ফ্যান চললে বাতাস লাগবে, নালে ঘামায় যাবে একটু কিন্তু। কার্পেট হইলে ভালো, নালে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত, হাঁটু অথবা ওই যে পায়ের, এটাকে কি বলে ভাই, পায়ের যে জায়গাটার নাম কি বলে, সরি টাকনু, তো টাকনু এই হাড্ডিটা নালে কালো হয়ে যাবে ফ্লোর, এই তো একটু ব্যথা লাগবে, দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা, ওই চাপ খেয়ে খেয়ে, এই তো আর কি। কার্পেট দিলে একটু আরাম লাগে। সালাত আদায় করে কি কার্পেটের অপেক্ষা করে, ফ্যানের অপেক্ষা করে? শীত গরম বুঝেও বুঝে না। কার জন্য এই সুন্দর, না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদগুলো বানিয়ে রাখেন? শুধু জুমার সালাত আদায় করার জন্য। মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না। বানান বানান, আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ, ভরে যাবে ইনশাআল্লাহ। কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন, মাশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারি, আজকের দিনের মুরব্বীরা, আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে। এগুলো হচ্ছে টেকনোলজি, মানে ওদেরকে দ্রুত করে দিচ্ছে, ওদেরকে কি করে দিছে, ফাস্ট করে দিচ্ছে। এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো, আপনার যুগের যেই জোয়ান পোলাপান ছিল, এখনকার যুগের পোলাপান কি অনেকেই দাড়ি রাখে না? বলবে যে হ্যাঁ, আগের তুলনায় এখন অনেক বেশি রাখে। এখন অনেক ছেলে পেলে, অনেক পয়সাওয়ালার ছেলে পেলে, অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে, অনেক জেনারেল ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি রাখে, মাশাআল্লাহ। এরকম আছে এখন। এখন অনেক মানুষ দিন শিখতে চায়। একটা সময় মাহফিলে এত মানুষ, এটা কল্পনা করা যেত, কল্পনা করা যেত, মুরব্বীরা যারা আছেন করা যেত না। এখন মানুষ চায়। আমি আমার বক্তব্য 33 হয়ে গেছে, যেহেতু আপনারা বিরক্ত হন নাই, আমি আর 7 থেকে 8 মিনিট কথা বলে যাব। আমি আপনাদের অনুরোধ করব, আমি সেই দূর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি। আমার এই আশা আপনি আস্থা রাখেন। আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি, আমি আল্লাহর কাছে বলি যে ইয়া আল্লাহ, যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই, সে যদি আমার থেকে শিখে এটা আমল করে, সে যতটুকু পাবে তার থেকে কমবে না, আমাকে তুমি অতটুকু দিবা। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যা শিখাই মানুষকে তুমি তা শিখে মানার তৌফিক দান করো, এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো। 6 থেকে 7 মিনিট বা 10 মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন, দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা। যদি এতে না হয়, আপনি চেষ্টা করিয়েন যাতে ইলম অর্জন করার চেষ্টা করেন, যাতে আপনার জীবনটা পরিবর্তন হয়। ইলম ছাড়া জীবন পরিবর্তন আসবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আপনারা সবাই আছেন? মনোযোগ সহকারে বলেন বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন আপনাকে কি দিতে পারবো ভাই আমি জানি না, তবে এতটুকু বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সুবহানাল্লাহ একবার পড়লে আসমান জমিনের খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। সো আপনি এটা বলছেন আলহামদুলিল্লাহ। এরপর বলছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে কিয়ামতের মাঠে যে পাল্লা হবে, মাপবে, গুনাহ এবং নেকি মাপবে। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ শব্দটা বললে মিজান ভারী হয়ে যায়। সো এই জন্য আলহামদুলিল্লাহ বলাইছি, সুবহানাল্লাহ বলাইছি। ওই জিকির করাই নাই আর কি, শিখাইছি। জিকির করে নাই, বলো লা ইলাহা, এগুলো করে না, ওটা করি নাই আর কি, শিখাই দিছি যে সুবহানাল্লাহ বলিয়েন, আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে নাকি দিয়ে। এবং ওই যে দুরূদ যদি কেউ একবার পড়ে, কয়বার?
কয়বার? 10 বার রহমত নাজিল হবে। কয়বার? সরি, 10টা রহমত। কয়টা? 10টা গুনাহ ক্ষমা হবে, মর্যাদা বৃদ্ধি হবে। যদি আজকের মাহফিল থেকে যে বলেন যে কি পাইছে, আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলবো, মানে এরপরে আপনি আর মুসলমান না, এরপরে আপনি আর মুমিন না, এটা মিনিমাম। এটা কি আমি এখন যেটা বলবো এটা হচ্ছে মানে মুসলমান আর কাফের, মুনাফিক আর মুসলমান, মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্যটা দিয়ে যাব আপনাকে। এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি মুসলমান হয়ে থাকবেন, মুমিন হয়ে থাকবেন, মুত্তাকি হয়ে থাকবেন, নাকি কাফের মুনাফিক মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন। সিদ্ধান্ত কার? আপনাদের। যাই হোক, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাথে একটু বলেন তো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। মুখ কি শক্ত হয়ে যাচ্ছে? বলেন আমার সাথে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কে বলেছে? রাসূলুল্লাহ। কে বলেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ইল্লা মান আবা, শুধু আবা জান্নাতে যাবে না। ক্বালু, সাহাবারা বলল, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য কোন ইবাদত করে অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে সাব্যস্ত নয়, সেই হচ্ছে আবা, সেই জান্নাতে যাবে না। আপনি সালাত শেষে দোয়া করবেন, মুনাজাত করবেন, এটা আপনার আর আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা, যে আপনি কার কাছে হাত তুলেছেন, কার কাছে দিবে কে, কবুল করবে কে, কার কাছে চাইবেন, চাওয়া উচিত কার কাছে। তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে? কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন? আর ভাই জবাব জিজ্ঞেস করতেছি না ভাই, শোনো, আমি জিজ্ঞেস করি, ভেজাল লাগাইন না ভাই, এমনিতে ভেজাল শেষ নাই। কি বলি আগে দেখেন, আগে কি বলি দেখেন। আমি আগেই বলছি, আপনি কিছু বললে যায় আসে না, আমি বলতে উঠছি তো, আমি যখন আপনার থেকে বলানো লাগবো আমি নিজে আপনার বলে বলাবো ইনশাআল্লাহ। কেমন নিরাপত্তার বোঝেন ভাই, চাইতে হইব তো নিরাপত্তা, বুঝছেন? কোনি যদি আবার বোঝেন না, মায়ের খাবো নাকি এখন ভাই, অদ্দুর মানে সাহস এখন আমার হয় না যে মায়ের খাবো আর বলবো না, দরকার নেই ভাই, বাইসে থাকলে বহুত কথা কইতে পারবো ইনশাআল্লাহ, বুঝেন নাই? তো আমি ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব, আমি এলাকার মান্যগণ্য মানুষকে বলবো, মান্যগণ্য সাহেব, আমি এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইকে বলবো, ভাই সলাত ইবাদা, দোয়া ইবাদা। সলাত শেষে আপনি নিজে দোয়া করবেন নাকি সবাইকে নিয়ে দোয়া করবেন, এটা হাদিস থেকে সলভ করেন, এটা আমি অনুরোধ করব। সহিহ সুন্নাহ দিয়ে এটা সলিউশন করে ফেলেন। আপনি সিদ্ধান্ত নেবেন তো, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ বলছে ইন্না হাযিহি তাযকিরা, এই কুরআনুল কারীম হচ্ছে উপদেশ। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমাদের মধ্যে যার খুশি স্বাধীন আছে, এটাকে অবলম্বন করবা, যেটা অবলম্বন করবা সফল হবা, যে অবলম্বন করবে না, আজকে তোমার খুশি চলবে কিন্তু বিচার জীবনে কার খুশি চলবে বিচার দিবসে, এই শুধু এটা মাথায় রেখে কাজ করিয়েন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে আবা ছাড়া। বলল আবাকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলল যে আতাআনি, আমাকে ইতাআত করে, আমাকে অনুসরণ করে ইবাদতের ক্ষেত্রে, আমি যা বলেছি করেছি তা করে, সে হচ্ছে আতা করে, আমাকে অনুসরণ করে। আর যে আমাকে অনুসরণ করে না সেই হচ্ছে আবা, সে জান্নাতে যাবে না। সালাতের গুরুত্ব নিয়ে দু চারটা কথা বলে আমি চলে যাব ভাই আমার, শুনেন। عن معاذ بن جبل رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদের জানিয়ে দেব না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বললাম হ্যাঁ হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে জানিয়ে দিন। قال আল্লাহর নবী বলেছে রাসুল আমরি আল ইসলাম তিনি বললেন সকল কাজের মূল ইসলাম। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? ওয়া আমুদুহুস সালাহ আর ইসলামের স্তম্ভ হলো নামাজ। ইসলামের স্তম্ভ কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? আপনার যত ইবাদত আছে, আপনার যত ইবাদত আছে এই সবগুলোর মূল কি? ইসলাম। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? এই এত বড় ওকে কেমন? ওয়া আমুদুহুস সালাহ আর ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? স্তম্ভ এই হলো এটা কি আমি ধরে রাখা লাগতেছে? এই খুঁটি ওকে ধরছে কিনা? এই খুঁটি ওকে ধরছে কিনা? এখন এই খুঁটি পড়ে গেছে আছে আর আমার সাথে বলেন মুআয ইবনে জাবাল, বলেন মুআয ইবনে জাবাল, সবাই বলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কি তোমাদের সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব? মুআয ইবনে জাবাল বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকল কাজের মূল ইসলাম। সকল কাজের মূল কি? ইসলামের খুঁটি কি? যার সলানে তার ইসলাম আছে, খুঁটিবিহীন ছাদ না? বাহ বাহ বাহ, সবকিছুকে আসমান মনে করেন না? সবকিছুকে আসমান মনে করেন। আপনি নিজেকে আসমান মনে করেন যে আপনার খুঁটি লাগবে না। আপনি কি আসমান? আপনি আসমান না, আপনি মানুষ। আপনি কি মানুষ? আপনি মুসলমান হইতে হলে খুঁটি লাগবে। ইসলামের খুঁটি কি? সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শুনুন, ইউরোপ আমেরিকায় বাড়ি করা লোক আপনাকে বলছি, জি দুনিয়া হচ্ছে তুচ্ছ খেল তামাশার ভোগ বিলাস মাত্র, মাছির ডানার চাইতে ছোট। আপনি জানেন আখিরাত কি? আপনি জানেন আখিরাত কি? আপনি জানেন আপনি যেটা ছেড়ে দিয়ে যেটা নিচ্ছেন কি ছাড়ছেন জানেন? মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ করে দেব আমার বক্তব্য। জান্নাতে প্রবেশকারী কে বলেন তো? আমার সাথে সাথে বলতে হবে, কারণ আমি আপনাদেরকে আগেই বলছি আমি কিসসা কাহিনী বলতে আসি নাই। দু চারটা কথা বলবো, যদি শিখতে পারেন ওকে, না শিখতে পারলে এটা আপনার ব্যর্থতা। ভুল হলে আমার গুনাহ হবে, সঠিক হলে আমি নেকি পেয়েই যাবো, আপনি শিখেন আর না শিখেন। বুঝে আসছে না? আসে নাই? বৃষ্টি চাইলে আপনি হাত তুলবেন, মুজাহিদের জন্য দোয়া করবেন, হাত তুলবেন। কথা বলছেন না? বুঝলেন? আর নিজে নিজে যখন তখন হাঁটতে চলতে ফিরতে বসতে উঠতে, নামাজের পরে নামাজের শেষে নামাজের আগে সালাম ফিরানোর পরে দোয়া করেন, হাত তোলেন, সমস্যা নেই। কিন্তু সব জায়গায় যে হাত তুলেই দোয়া করতে হবে তা জরুরি নয়, বরঞ্চ কিছু কিছু সম্মিলিত মুনাজাত। আমি শেষ করি তো, আপনারা যারা মজুমদার দেখেন, আমি তো জন্ম হয়েছে একটা বংশে, আমার নাম রেখেছে আমার দাদা জামশেদ মজুমদার, ওনারা মজুমদার। এর ব্যাখ্যা আমি কি দিব? আমার তো হাতে কিছু নেই। ভুইয়া, মন্দার, মুন্সি, এদেশের হিন্দুদের নাম বেশিরভাগ মজুমদার। হিন্দুদের তো এখন রনি, জনি এগুলো হিন্দুদের নাম আছে, তাহলে ওই ব্যাখ্যা কি দিবেন? হুজুররাই তো রাখছে। আমি কি করবো বলেন? আপনি একটা ছেলের নাম যদি দেখেন যে টনি, জনি, ছু, ছা, ওই পোলাই কি করবে? ও জন্ম হওয়ার পর ওর নাম যদি দেখেন যে ছু, ও কি করবে? ও বড় বড় হওয়ার পর ভোটার আইডি কার্ডের ছু, জন্ম নিবন্ধনের ছু, ও কি করবে? ওর কাছে ছু ছু ছাড়া কিছুই উপায় নেই। সহিহ ওয়ালা গালাত?
আচ্ছা যাই হোক, তবে এই মজুমদারে কোনো স্পেশাল কিছু নাই, এটা বললেও যা না বললেও তা, এমনি নাম বলা, ভোটার আইডি কার্ডে আছে এই জন্য। যাই হোক, আমি জানি না আপনাদেরকে কি উপহার দিতে পারছি। আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর দিকে তাকিয়ে, আমি 2 মিনিট করে শেষ করবো। একটা প্রশ্ন ছিল। আমি আমারটা শেষ করে দিই, আমি আমারটা শেষ করে দিই। ইয়া শেখ, হে মানুষ, মহিলা এবং পুরুষ, তোমরা যারা এসেছো, প্লিজ, তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না, তখন করিও। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে, আর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি বললেই হবে না আমি জাহান্নামে যাব। যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন, তর্ক পরে। আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন। আমি বলছি না যে তারা ওই 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন। আমি বলছি যে আপনি পড়েন, 2 রাকাত হইলেও পড়েন। আমি বলছি যে আপনি ঈশার নামাজ 15 রাকাত দরকার নেই, আপনি শুধু 4 পড়েন। আমি কি বলছি সুন্নত বাদ দিতে? আমি বলছি যে তুমি পড়ছো না, শোনো, ভয় পেও না, ঈশার নামাজ 15 রাকাত তোমার উপরে ফরজ নয়। আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে, আমি বলছি যে তুমি নামাজই পড়ো না, 4 পড়ো। এই 4 রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও, 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও, 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো, আমাকে দোষ দিও না, বুখারী খোলো, সালাত অধ্যায়ে যাও, আযান অধ্যায়ে যাও। আল্লাহর নবী বলেছে তারা ওরা কাফির, ওরা মুশরিক, ওদের আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ও সাহাবা, ও উম্মত, তুমি চিনবা মুহাম্মদের উম্মতকে সাল্লাল্লাহু। ও আমার উম্মত, তুমি কি আমার উম্মতকে চিনতে চাও? শোনো, তারা যারা আমার উম্মত না, আর এরা যারা আমার উম্মত, ওটা আমার উম্মত, যেটা নামাজ পড়ে না আমার উম্মত। তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে মুসলমান হওয়া? তোমাকে আমি বলি, নামাজটা ছাড়ি প্লিজ। তুমি যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও, চেষ্টা করো, কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা। তোমার ফজর মিস হওয়া চাই না। তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না। তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে। তুমি নামাজ পড়লে নাকি আমিও। আপনারা কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান? আসলে আল্লাহর ভালোবাসা পেতে চান? তাহলে টাকনুন নিচে প্যান্ট পরে আর দাড়ি শেভ করে নামাজ মিস করে হবে না, নামান। আল্লাহ বলছেন কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন যে কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা কি আল্লাহকে ভালোবাসি? ভালোবাসি আল্লাহকে, জান্নাতের মালিককে ভালোবাসি, বিচার দিনের মালিককে ভালোবাসি, জাহান্নাম থেকে উদ্ধারকারীকে ভালোবাসি আমরা। তো আল্লাহ বলছে যে কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই দাবি করো, ফাত্তাবিউনি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে তাইলে আমি মুহাম্মদের অনুসরণ করো। কার অনুসরণ করতে? কার? দাড়ি কেটে ওনার অনুসরণ হবে? টাকনুন নিচে প্যান্ট পরে ওনার অনুসরণ হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের কাপ বাম হাতে খেয়ে ওনার অনুসরণ হবে? ডান পা দিয়ে টয়লেটে গেলে ওনার অনুসরণ হবে? ঘরে সালাম না দিয়ে ঢুকে গেলে ওনার অনুসরণ হবে? বাতি, ফ্যান, সুইচ এগুলো বিসমিল্লাহ বলে অন অফ না করলে ওনার অনুসরণ হবে? বিসমিল্লাহ বলে দরজা বন্ধ না করলে ওনার অনুসরণ হবে? তো তাহলে ওনার অনুসরণ হবে যদি আমরা ওনার সুন্নতকে পালন করি। আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা যারা রাসূলকে ভালোবাসো শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল। দেখুন, আপনাকে একটা কথা বলি আমি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেটা হচ্ছে
আজকে উপস্থিত যারা বেনামাজি, নামাজ ত্যাগ করেছেন, যারা উপস্থিত আছেন, কারো বয়স 40 বছর, কারো বয়স 30 বছর, কারো বয়স আচ্ছা একটু 25 বছরের কম যারা, তারা একটু উঠে দাঁড়াও তো। 25 বছরের নিচে যাদের বয়স কম, উঠে দাঁড়াও। কম, আপনারা দান পাবেন কোথা থেকে? সব তো ছাত্র, কালেকশন হবে না, সব তো ছাত্র, ছোট ছেলে মেয়ে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। বসো বসো বসো। অনেক কথা জমছে, দেখছেন কিভাবে বলতেছে না? বলুক বলুক, বলতে দেন। অনেকক্ষণ চুপ, এতক্ষণ বাঙালি চুপ থাকে, কি বলে? যাই হোক, ছোট ভাইরা আমার, আমি অনেক দূর থেকে আসছি, তোমাদের থেকে আমি ওয়াদা নিব না। আমি ওয়াদা নিব না। কেন নেব না? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশাই ওয়াস সুবহ। মুনাফিকদের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশা এবং ফজরের নামাজে উপস্থিত হওয়া। মুনাফিকরা উপস্থিত হতে পারে না। আমাদের মধ্যে বহু মানুষ ফজর আর ঈশাই পড়ি নাই। সো আমি আর নতুন করে যে মুনাফিকের 3টি আলামত, ওয়াদা করলে খেলাফ করে, তোমাদের থেকে নতুন করে ওয়াদা নিয়ে তোমাদের উপর আমি জিম্মেদারি চাপাই দেব না। তবে আমি কি তোমাদের কিছু অনুরোধ করতে পারি? তোমরা কি অনুরোধটুকু রাখবা? ভাই আমার, আজকের পর থেকে, এখনের পর থেকে, এখান থেকে যাবা, বাসায় যাবা, সোজা গিয়ে ওযু করবা, সোজা গিয়ে ওযু করবা। ওযু করে ঈশার 4 রাকাত সালাত আদায় করে ফেলবা। কয় রাকাত? এই 4 রাকাত পড়া ছাড়া ঘুমায়ও না। এবং আজকের পর থেকে তুমি ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, তারপরে মাগরিবের 3 রাকাত ফরজ, ঈশার 4 রাকাত ফরজ। আজকের এই মুহূর্ত থেকে তুমি, তোমার বাপ মা মরে যাক, পৃথিবীতে ঘূর্ণিঝড় সিডর হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, একদিক ভেসে যাক, আরেক দিক ভেঙে যাক, যুদ্ধে সবচা সারখার ধ্বংস হয়ে যাক, রাজনীতির দলাদলি মারামারিতে সারা পৃথিবী রক্তাক্ত হয়ে যাক, আজকের এই মুহূর্ত থেকে তুমি কোনোদিন এই 17 রাকাত নামাজ ত্যাগ করিও না। তাহলে প্রশ্ন, জামশেদ ভাই, আমার 20 বছর বয়স, 10 বছরের সলাত ফরজ। জামশেদ ভাই, আমার 25 বছর বয়স, 10 বছরের সলাত ফরজ। জামশেদ ছোট ভাই, আমার 40 বছর বয়স, 10 বছরের সলাত ফরজ। বাবা জামশেদ ভাতিজা, আমার 50-55 বছর বয়স, সলাত 10 বছরে ফরজ। এই যে আমার 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর নামাজ আদায় করিনি, এর কি হবে? এর কি হবে? আমি এর কোরআন থেকে সমাধান দিয়ে চলে যাচ্ছি, তুমি সমাধান নিয়ে নাও। ওকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে তোমার 50 বছরের অপরাধ, তোমার 40 বছরের অপরাধের কি হবে, এটা আমি বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। এরপর তুমি সিদ্ধান্ত নিবা, আজকে তোমার 50 বছরের গুনাহকে কি করবা। তুমি সিদ্ধান্ত নিবা, আগামীকাল তুমি মুসলিম হয়ে বসবাস করবা নাকি অমুসলিম হয়ে বসবাস করবা, মুশরিক, মুনাফিক, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা নাকি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা। এটা তোমার সিদ্ধান্ত হবে। শোনো, যার যা অপরাধ আছে, অপরাধের ধরন আমি বলতেছি না, কারণ আল্লাহ অপরাধের ধরন বলে নাই। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অতঃপর যে তার যাবতীয়, যত বড় হোক, যত ছোট হোক, যত জঘন্য হোক, যত নিকৃষ্ট হোক, যত বর্বর হোক, ইল্লা মান তাব। বোনরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। ভাই আমার, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আপনার 50 বছরের গুনাহের সমাধান আছে। ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। কয়টা কাজ? প্রথম, জোরে বলেন, প্রথম, পরে, এরপর তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোন মানুষ তার অপরাধ যা
খুশি হোক, যত খুশি হোক, তওবা করলো, ঈমান আনলো, ভালো কাজ করলো, পিছনের এই যে গুণ, আল্লাহ বলছে যে এটাকে শুধু মাফ করব না, এটাকে নেকিতে পরিবর্তন করবো।